কবে সে কাটিবে কাটিবে মায়ার জাল কৃষ্ণ হে ভগে কবে সে কাটিবে মায়া জাল। আজকে রামচন্দ্র না না রামচন্দ্রের কথাটা নাই বললাম, আমি একটু বৈষ্ণব নিয়ে আলোচনা করি। আজকে পঞ্চপাণ্ডব তাদের মনে বড় যাতনা, এত জ্বালা মনে যে তারা আত্মীয়দেরকে হত্যা করে যে পাপ করেছে সে পাপ থেকে কেমন করে তারা মুক্তি পাবে। তাই তো চরণে কৃষ্ণ চরণে লুটিয়ে পড়ে আজকে প্রথম পাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির কাঁদছে আর বলছে, খবর দিনে দিনে ভারী নজন গান কিন্তু বুঝার বিষয়, গান চিল্লাই হইতো না, জোর দিয়ে হইতো না। গানের সুরে যদি মানুষ একবার পাগল হয়ে যায় সে আর গান ছাড়া বাজবে না। তাহলে সুরগুলো একটু শুনুন। ও ও রাম কৃষ্ণ হে সংসারে সংসারী হইয়া কত পাশরিয়া আমি বিষয় লইয়া হইয়াছি মাতা কৃষ্ণ হে কৃষ্ণ হে সংসারে সংসারী হইয়া ভব পদ পাশরিয়া আমি বিষয় মধ্যে হইয়াছি মা কৃষ্ণ হে ও কৃষ্ণ হে সংসারে একবার চিন্তা করিয়া দেখুন, সারি হইয়া তব মত পাশরিয়া আমরা বিষয় লইয়া হইয়াছি মাতা কৃষ্ণ হে কৃষ্ণ হে আমি সংসারে সংসারী হইয়া তবু মতো পাশরিয়া বিষয় লইয়া আমি বিষয় লইয়া হইয়াছি মাতা রাম কৃষ্ণ হে আমার বিষয় রেখেছ আমার
লইয়া হইয়াছে বাবা বিষয় লইয়া হইয়াছি বাবা কবে সে কাটিবে মায়ার প্রাণ জানো কৃষ্ণ হে আমি ব্যবসা করে বললাম পানি রক্ষা করো গে মুরারি তুমি দিনে কে যাচ্ছে না কৃষ্ণ হে কৃষ্ণ হে আমি বাবে সাগরে করলাম পারি আরে রক্ষা করো হে মুরারি আরে তুমি দিনে কে আছে কৃষ্ণ হে মানে আমি যদি ডুবা পড়ি কৃষ্ণ বলছেন হে পাণ্ডব শ্রেষ্ঠ হে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ আপনি কাঁদছেন কেন কি হয়েছে হ্যাঁ এখন অর্জুন বলতেছে সখা ওহে পাণ্ডব সখা পাণ্ডবদের বন্ধু ছিলেন কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের পঞ্চ পাণ্ডবের বন্ধু ছিলেন কিন্তু কৃষ্ণ অর্জুন বলছে সকারে ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ জানো আমাদের আত্মীয়দেরকে হত্যা করে আমাদের যে মনের যে একটা জ্বালা যন্ত্রণা ছিল হ্যাঁ আমরা যে আত্মীয়গণ হত্যা করেছি সেই পাপ থেকে তো আমরা কেমন করে মুক্তি পাবো আমরা তো মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আজ থেকে মাই 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 প্রথম আত্মীয়তা গো আস্তে 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 এখন আস্তে আস্তে আমার কথাটা শুনে বেশি সময় না 30 মিনিট কষ্ট দিন এই কথাটা একটু শুনে যান আর যদি বালা না লাগে ওই যে যারা হাত তুলে যাচ্ছেন গেছেন আস্তে আস্তে হ্যাঁ আপনারা ঠান্ডার মাঝে বলছেন যে মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের জন্য সবার মঙ্গল হয় ঠান্ডার রাত্রেও কারো ভালো লাগবে না কিন্তু জানেন যত ঠান্ডা হয় না কেন হয় হয় দেখা আশীর্বাদ করে যাই আবার যেন দেখা হয়
খাওয়ার জন্য দেখাবো হয়। ভক্তগণ, এই যে ঠান্ডার রাত্র আমাদের বাংলাদেশে কিন্তু তার উল্টা, যত ঠান্ডা হোক রাত্র যত গোনাইব তত ভক্ত খালি বাড়বো। আপনারা ইউটিউব খুললে দেখতে পারবেন, রাত্রে অভিশাপ, আমাদের অভিশাপ শুরু হয় 12টা থেকে 4টা, আর আপনারা শুরু হয় 9টা থেকে 12টা। 12টার পরে আর আসরও কেউ নাই। আমি তো দেখ কোনটা কই পাইনি রে, তুমি কো, তুমি কো, আমি কিছু হইতাম না। ইনো হলো ডরাই, ইনো হলো ডরাই। এটা চুকার তো, এটা চুকার দিন হবে, এটা চুকার তো। জয় রাধে। আস্তে আস্তে, এটা আস্তে মাতো, একটু আস্তে মাতো, নাইলে কিচ্ছু কইলিব। তোমার মা বাপর নামে কোনটা কইলিব, আস্তে মাতো। আমার জেঠি মনি তো, যেটা আমার জেঠিটা ডরাইন, কিচ্ছু কইছেন না, দেখছেন নি। এখন একটা প্রমাণ তো আজকে ভারত থেকে পাইয়া গেলাম। আচ্ছা হইছিল, চাইও না, যাও যেখানে বাবার তো পাইলি, যখন চাইয়া দিতে হইতো। সেটা প্রেমসা বলো, হরিবল প্রেমসা বলো। আজকে কোনো অষ্টপ্রহর কীর্তন নাই দেখে একটু রসিকতা ভাবে আপনাদের সাথে কীর্তন করছি, যেন আমার কথাটা আপনারা একটু মনে থাকে। হ্যাঁ, আজকে হ্যাঁ তো ভক্তগণ, মায়েরা আমার, এই যে 12টার পরে দেখা যায় কি, আমি তো ভারতে কয়েকটা কীর্তন গাইলাম, আমরা আসর থেকে নামলাম, প্রসাদ খাইতে খাইতে দেখি বক্ত আর কেউ নাই, কীর্তন যেন দান করেন তাইও নাই, কেউ নাই। যখন কীর্তনিয়া সিনামের দল বসলা আর নাম গাইতে আছে তারা, আহা কি সুরে, কি সুরে, কত সুন্দর করে তারা নাম করতেছে, কিন্তু শোনার মানুষ নাই। কিন্তু আজকে জানেন, শোনার মানুষ আছে। মহাপ্রভুকে যখন আহ্বান করা হয়, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টক বিরাট, চক্রবর্তী, অগণিত সাধুগুরু বৈষ্ণবগণ সবাইকে নিমন্ত্রণ করা হয়। আমরা চর্মচক্ষু দ্বারা দেখি না, কিন্তু তারা থাকে, তারা আসে। কিন্তু জানেন, কীর্তনের এমন একটা বিষয়বস্তু, যত রাত্রে গোনাবে, একটা দিন ভগবানের নামে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই। আর ভগবান তুমি আমারে কৃপা করো, হ্যাঁ দয়া করো, ঠাকুর রক্ষা করো, এ ভগবান তোমারে তো ভালো পাই রেবা। তোমারে পরীক্ষাতে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে যায়, ঠাকুর করে বারিন্দায় দাঁড়াইছে, ওই ঠাকুর পরীক্ষা দেওয়ার যাই রে, পরীক্ষাতে পাস করলে তোমার নামে 5 কেজি বাড়াই দিয়ে 25 কেজি বাতেসা দিয়ে লুট দিন, আর ফেল করলে 1 কেজিও না। দেখোছেন কারবারটা, ঘুষ খাওয়াইতে খাওয়াইতে ভগবান দেখিয়া ঘুষ খাওয়ায়। পরীক্ষাতে পাস করলে দিব, ফেল করলে দিত না। হ্যাঁ হ্যাঁ ভক্তগণ, তাইলে ব্যবসায়ী ব্যক্তি ব্যবসাতে যায়, ঠাকুরে এই যে আগরবাতি দেখায়, ঠাকুর আজকে রুজিটা যেন ভালো, আজকে যেন ভালো হয়। হ্যাঁ, সবার মনে সবাই বলে, ঠাকুর টাকা দিও, গাড়ি দিও, বাড়ি দিও, দন দিও, জন দিও, সুন্দর একটা জামাই দিও, সুন্দর গো বউ দিও। খালি ভগবানের কাছে চাই গো, কিন্তু কেউ কি বলে, ভগবান কোনো কিছু চাই না, তোমার চরণে যেন রক্তিমতি হয়, যেন তোমার নাম নিয়ে শেষের দিনে যাইতে পারি। কেউ কয়নি, কেউ কয় না। সন্তান যখন গর্ভে আসে, সন্তান যখন গর্ভে আসে, মা বলে, গোবিন্দ আমার ছেলে হোক মেয়ে হোক, তার যেন সে যেন চাকরিয়ান হয়, গাড়ি বাড়ি হয়, ধন দৌলত হয়। কোনো মা কয় না, আসতে বাজাও, আসতে বাজাও। কোনো মা বলে না, হ্যাঁ, যে আমার সন্তানটা যেন জন্মের পরে কৃষ্ণ ভক্ত হয়। হয় হয়নি? অনেকে অনেকে বলে, অনেকে কেউ মানে 100%-এর মধ্যে 99%ই বলে না। যাও কিন্তু দাদা, ওকে ফালাই রে, 10 সেকেন্ড লাগে, তাতে 30। ভক্তগণ কত সুন্দর করতাল বাজাই রা, আমি যদি ফালাইয়া যান কি গানটা লাগবো নি আর বলছেন। এলে ভক্তগণ সাধুজন, এই যে একটা ভাব, এই যে একটা প্রেম, এই সন্তানের প্রতি যদি মায়ের যদি আশা থাকে ভগবানের প্রতি, যে ভগবান গর্ভে যখন সন্তান থাকে, কোনো মা যদি টেলিভিশন সারিয়া সান্ডামি বন্ডামির ছবি দেখে,
ছেলেও সন্তানরা দেবান বড় হইলে মা বাবার অবাধ্য থাকে। আর যদি গীতা পাঠ করে একটু মালা জপ করে কৃষ্ণ কথা শ্রবণ করে ওই সন্তান জন্মের পরে দেখবেন ঠাকুরঘরের দিকে তার লক্ষ্য থাকে বেশি। হ্যাঁ, তাহলে এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন অর্জুন তো বলতেছে, হ্যাঁ প্রভু, এই কৃষ্ণ, আমরা তো আত্মীয়দেরকে হত্যা করে আমাদের মনে যে জ্বালা যন্ত্রণা, আমাদের এই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করবো? ভগবান বলে বৈষ্ণব সেবা দিতে হবে। হ্যাঁ, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা। আমরা তো সেবা একবার দিয়েছি, ভগবান বললেন সেবা দিয়েছ, স্বর্গে ঘন্টা বাঁচতে হবে। স্বর্গে যতক্ষণ পর্যন্ত ঘন্টা বাঁচতেছে না ততক্ষণ পর্যন্ত তোমাদের পাপ থেকে মুক্তি হবে না, তোমাদের বৈষ্ণব সেবা পূর্ণ হবে না। অর্জুন বলছে আমরা তো বৈষ্ণব সেবা আরো দিয়েছি, কিন্তু স্বর্গে তো ঘন্টা বাজলো না। তাহলে তুমি বলে দাও কেমন করে বৈষ্ণব সেবা দেবো? বলে বৈষ্ণব সেবা যদি দিতে হয়, আমার বিধিবিধান মতো যদি করতে হয়, তাহলে তোমরা রুহিদাসের বাড়িতে যাও। মুচির ছেলে রুহিদাস, মুচির ছেলে, জুতো সেলাই করে ওই মুচির ছেলে আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, আমার কাছে মনে হয় তার উপরে বৈষ্ণব নাই। আমি তোমাকে অর্জুন মনে মনে ভাবতেছে, দেখো মুচির বাড়িতে গেলে তো আমরা যাইব, হ্যাঁ কৃষ্ণ কিনা বলে এখন মুচির বাড়িতে যাইতাম। অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানিয়া, অন্তরের কথা তো ভগবান জানতে পারে গো মা। এমন কয় অর্জুন সকা নিমন্ত্রণ দেওয়া, কিন্তু তুমি যাইতেই যাই ওই মুচির বাড়িতে, ওই রুহিদাসকে নিমন্ত্রণ দিতে তোমাকে যেতে হবে। মানে কৃষ্ণের কথা তো কোনোদিনও ফেলি নাই, নিমন্ত্রণ দেওয়া যাইমু কিন্তু না আসার ব্যবস্থা করি আইমু, এমনভাবে নিমন্ত্রণও দিমু, আবার যেন না আসে আমার বাড়িতে সেই ব্যবস্থাটাও আমি ওইভাবে নিমন্ত্রণটা আমি দিয়ে আসবো। কারণ অর্জুন তো গিয়েছে ওই রুহিদাসের বাড়িতে যাচ্ছে। এমন সময় রুহিদাস রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পতি রুহিদাস তার ঘরে তালপাতার জীর্ণ কুটিরে বসে জুতো সেলাই করতেছে। তালপাতার কুটির গোমা, যদি বৃষ্টি দিয়ে জল ভরে করে জীর্ণ কুটির বসে মানুষের জুতো সেলাই করে। এমন সময় একটা পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, এমন বৃষ্টি আইছে, এত বৃষ্টি, আর বৃষ্টিতে দৌড়াইয়া গিয়া ওই রুহিদাসের ঘরে ঢুকে গেছে। রুহিদাসের ঘরে ঢুকিয়া দেখে বাইরে থাকলে যে কথা, ভিতরে গিয়ে একই কথা। কিন্তু একটা চমৎকার ঘটনা ঘটতেছে। রুহিদাস জুতো সেলাই করে আর বদনে বলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ নাম লোহ, কৃষ্ণ নাম লোহ মন আমার। মানে ভগবানের নাম নেয় আর জুতো সেলাই করে সব কিছু ভিজে যায়, কিন্তু রুহিদাস আর ভিজে না। সবার গায়ে জল লাগে, কিন্তু রুহিদাস আর ভিজে না। এখন প্রতীক চিন্তা করলো, আহারে এই রুহিদাসকে আমি কতই না ঘৃণা করি, কিন্তু দেখা যায় সব কিছু ভিজে, কিন্তু রুহিদাস ভিজে না। কারণটা কি? এখন প্রতীক কাঁদে আর বলে, ওহে রুহিদাস রে, সবাই ভিজে যায়, বৃষ্টিতে পড়ে সবাই ভিজে যায়, কিন্তু তুমি ভিজো না কেন? কারণ কি? রুহিদাস বলে, পতি আমার কোনো গুণ নেই, সমস্ত গুণ হচ্ছে আমার ভগবান, আমার ঈশ্বরের, আমার কৃষ্ণের। তুমি একবার আমাকে স্পর্শ করে দাঁড়াও না কেন, তুমিও দেখবে আর ভিজবে না। এখন প্রতীক পরীক্ষা করতে ওই যে শুদ্ধ ভক্ত স্পর্শ করা মাত্র এখন দেখা যায় ওই পথিকও আর বৃষ্টিতে ভিজে না। প্রতীক সঙ্গে সঙ্গে রুহিদাসের চরণে লুটিয়ে পড়ে বলছে, আহা দাও রে ভক্ত তোমার চরণ দুলি, আহা ভক্ত চরণ দুলি, ওরে দাও 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 ভক্ত তোমার চরণ দুলি, হরিবল হরিবল চরণ দুলি, ওরে দুলি নিয়া দেব আমি দম করি, ও আরে দাও রে ভক্ত তোমার চরণ দুলি, আরে দুলি নিয়া যাতে রে করি
তোমার চরণ ধুলি, ব্যাটারি গেছে কি না আছে, দাও রে ভক্ত তোমার চরণ ধুলি, আমার মানব জনম ধন্য করি। পথিক চলে গেল, পথিক তার কাজে ভক্ত সঙ্গ লাভ করে। এমন সময় অর্জুন গিয়ে ওই রুহিদাসের বাড়িতে গিয়ে উপনীত। রুহিদাস, রুহিদাস, রুহিদাস। যখন রুহিদাস রুহিদাস বলে চিৎকার করে ডাকছে অর্জুন, এখন রুহিদাস ঘরের বাহির হয়ে এসে দেখে ভগবানের বন্ধু, কৃষ্ণের বন্ধু অর্জুনের আগমন ঘটেছে তার তাল পাতার জীর্ণ কুটিরে। রুহিদাসের নয়ন দিয়ে জল ঝরে। আস্তে আস্তে রুহিদাস কাঁদে আর বলে, ওহে ওহে আমার ভগবানের বন্ধু, ওহে কৃষ্ণকে, ওহে প্রাণ কৃষ্ণকে, তোমার এই বন্ধুর আগমন ঘটেছে আমারও ভাঙা ঘরে। এখন কাঁদতেছে আর বলছে, রুহিদাস বলছে, ওকে পাণ্ডব সখা, হ্যাঁ একে পাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি কৃপা করে আমার গোবিন্দের সখা, তুমি কৃপা করে চরণধুলি দিয়েছো, আমার ঘরে তুমি আগমন ঘটাও। এখন অর্জুন দেখেন, অর্জুনের আসার সিস্টেমটা কি, চতুর্দিকে হাড্ডি চামড়া এগুলো পড়ে আছে, তো দুর্গন্ধ, মুখে কাপড় চাপ দিয়ে ধরেছে, এভাবে চাপ দিয়ে ধরে রাখো, তোমার ঘরে আসি নাই, আমার কৃষ্ণ পাঠিয়েছে, আগামীকালকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তুমি বৈষ্ণব হইলে আমরা বাড়ি যাইও, আর বুঝি বৈষ্ণব না হতে যাইও না। এলাকার নিমন্ত্রণ শুনছেন নি গুরুজি, আজ পর্যন্ত শুনছেন নি? হ্যাঁ, বৈষ্ণব হইলে যাইও, আর বৈষ্ণব না হইলে যাইও না। ভগবানের ভক্ত কিন্তু চতুরের শিরোমণি, সে আরো বড় চতুর। বলে, অর্জুন আমার ভগবান কি বলেছে আমি বৈষ্ণব? বলে, হ্যাঁ কৃষ্ণ কইছে তুমি বৈষ্ণব দেখে তোমার নিমন্ত্রণ দেওয়া তাইছি, তুমি বৈষ্ণব হইলে যাইও না, এর লাইলে যাইও না। কয় না তিলে যাইনি। কৃষ্ণ যখন কইছেন আমি বৈষ্ণব, তে যাইব না, আমি যাও। হ্যাঁ হ্যাঁ, এমন কইরে বাবা নিমন্ত্রণ দিলাম, এখন তো এটা তো যাইব। হ্যাঁ, এটা যদি যায় তাহলে তো সমাজে আর কেউ হইতো না, চিন্তা করে। এখন ধরেছে হাতে, অর্জুন যদি কোনো ভক্ত কারো বাড়িতে আসে, যদি কোনো সাধু বৈষ্ণব, গুরু বৈষ্ণব বা কেউ যদি বাড়িতে আসে, অতিথি নারায়ণ স্বরূপ, আমার বাড়িতে একটু শাক অন্ন লবণ অন্ন সেবা করে যাইতে হইব। অর্জুন হয় সর্বনাশ, জাত গেল, জাত গেল রে, আজকে আমার জাত গেছে। তখন এমন ভাবে ধরেছে রুহিদাস, ও অর্জুন একটু সেবা করে যেতে হবে, একটু খাবো, রাগ করে খাবো, আনো আনো খাবো। খেতে হলে তো স্নান করতে হইব, আর একটা বিপদ নেই। খাইতাম তো খাইতাম, কখন স্নান করতাম, স্নান করতে হলে তো সরিষার তেল গায়ে দিতে হয়, জানেন? আমরা মানব জাতি কিটা করি, স্নান করিয়া সরিষার তেল গায়ে দিই। হ্যাঁ, কিন্তু স্নান করার আগে সরিষার তেল গাত দিতে হয়। সরিষার তেল স্নান করিয়া গাত দিলে দেহটা আবার অশুদ্ধ হয়ে যায়। ওই সরিষার তেল গায়ে দিয়া গোবিন্দ সেবা করতে পারত না। এটা অনেক কথা আজকে বললাম না। আবার যখন জেঠুর বাড়িতে কীর্তন গাওয়া তাইমু, অষ্টপ্রহর কীর্তন, হ্যাঁ ওনার মা বাবারা লইয়া যখন কীর্তন গাইমু, ওই সময় কইমু না আজকে তো মাগনা গাওয়াইলি, ওই সময় পয়সা দিবা। পাইলাই রে বা বুয়া গুতারে বত বাজা তো গাও ইল্লা। আমার ভক্তগণ, এই যে আপনারা একটু হাসতেছেন না, এটাই আমার আনন্দ। এই যে আপনাদের মনে একটা শান্তি হচ্ছে, একটা আনন্দ হচ্ছে, এটাই কৃষ্ণ প্রেম। আমি চাই আপনাদের মনে শান্তি থাকুক, সুখ থাকুক, আপনারা একে অন্যের প্রতি ভক্তি রাখবেন, ভালোবাসা রাখবেন।
আপনাদের এলাকার কেউ যদি বিপদে পড়ে তাদের সহযোগিতা করবেন, কেউ যদি না খাইয়া থাকে তাকে খাওয়াইবেন। একটা কথা মনে রাখবা, আপনাদের বাড়িতে যদি একটা কুকুরও আসে তাহলে তাড়াইয়া দিবা না। শাস্ত্রে বলেছে অতিথি বিমুখ করলে ধর্ম যায় রসা করলে গোষ্ঠী সহ হয়ে নরকে গমন। অতিথি যদি কারো বাড়িতে আসে আর অতিথি যদি কষ্ট পাইয়া যায় তাহলে গোষ্ঠী সহ তার নরকে গমন হয়। আর যদি অতিথি সন্তুষ্ট হয় নারায়ণ সন্তুষ্ট হয়ে যায়। এই আজকে অর্জুন হয় জানো তেল আনো, স্নান করতাম কই দিতাম স্নান হোক চামড়া বিজানো তেলের পাত্র নিয়ে দে। অর্জুন হয় দেখরে মারি লিছে চামড়া বিজানো জল সিলেটি ভাষায় কইরাম রে একটু আনন্দ পাইতে করিয়া। আমাদের সিলেটি মানুষরা সিলেটের ভাষা নিয়ে যারা কথা বলে ওই সিলেটি ভাষায় কথাগুলা কইলে তারা কীর্তন শুনতে একটু আনন্দ পায়। এই যে কথাগুলা কেন কইরা আপনি বালা করি বুঝতা করিয়া। আমি তো শুদ্ধ ভাষায় কলকাতার ভাষায় কথা বলতে পারবো, আপনি কিন্তু আমার কথাগুলো ঠিক মতো বুঝবেন না। আর আমার কথা যদি আঞ্চলিক ভাষায় কীর্তন করে যদি আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগরণ করতে পারি, আমার কীর্তন করাটা সার্থক হয়ে যাবে। এখন ওই যে কনিষ্ঠ আঙুর কোনানো স্নান করতাম চলো ওই একটা ডুবার মাঝে গর্ত করে না, গর্ত করার পরে একটা পাত কুয়ার মতো হয় না, হ্যাঁ ওইখানে হাড্ডি বীজাণু চামড়া বীজাণু পোকায় কিলকিল কিলকিল ভরতেছে, ওই ওখানে যাও ওখানে স্নান করিও মারি লেগেছে জানি রে। অর্জুনে কই দেখলাইনি সারাটা জীবন কত পুষ্প জল গোলাপ জলে স্নান করলাম, এখন হয় পোকাযুক্ত গন্ধযুক্ত ওই চামড়া বীজাণু হাড্ডি বীজাণু জলে স্নান করতাম। এখন অর্জুন আস্তে আস্তে হয় বিপদ যখন ফলাইছে কৃষ্ণ, হ্যাঁ আমার রক্ষা করার তো কেউ নাই। আস্তে আস্তে চামড়ার হাড্ডিগুলো এইভাবে সরাইতে হাত দিয়ে সরাইতেছে, আর হাত দিয়ে যখন সরাইতেছে সঙ্গে সঙ্গে ওইখান থেকে গঙ্গা দেবীর আবির্ভাব ঘটেছে। জুকার দিক তাই না? পাঁচবার দিও সবাই মিলে একটা হরি বলার ধ্বনি করুন। বলো গঙ্গা মা কি, গঙ্গা মায়া কি। গঙ্গা দেবীর আবির্ভাব। অর্জুন বলে মা তুমিও কি আমার কৃষ্ণের ছলনায় আমার বন্ধুর কথায় আমাকে রক্ষা করতে এসেছো মা? আমি বড় চিন্তায় পড়েছি, আমি জানি আমার বন্ধু আমাকে কখনো বিপদে ফেলবে না, নিশ্চয়ই আমার গোবিন্দ পাঠিয়েছে, আমার বন্ধু পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। নাও মা আমাকে একটু কুলে নাও, আমাকে রক্ষা করো। গঙ্গা দেবী রাগ করে বলতেছেন ভণ্ড, এই পাষণ্ড, তোর জীবনের সাধন ভজন হলো না, হ্যাঁ তোর জীবনের সাধন ভজন হলো না, আমি তোর জন্য আসি নাই। ভগবানের সঙ্গ লাভ করে যে দিবানিশি ভগবানের সঙ্গ লাভ করলো সেই অর্জুন ভগবানকে চিনতে পারলো না। জানিস রে অর্জুন, এই পৃথিবীর মানুষ তার জীবনের যত পাপ তাপ আছে আমার গায়ে স্নান করে দিয়ে যায়, আমি পাপের বোঝা বহন করতে পারি না। একদিন আমার ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলাম, হে গোবিন্দ এই পাপের বোঝা থেকে আমি কেমন করে মুক্তি পাব? আমার ভগবান বলেছিলেন যেদিন শুদ্ধ ভক্তের চরণধুলি আমার গায়ে লেগে যাবে ওই দিন যত পাপ তাপ আছে আমার দেহের পাপ তাপ সব নাশ হয়ে যাবে। আজকে জানেন গঙ্গা দেবী, আজকে গঙ্গা বলতেছেন অর্জুন যদি মানব জন্ম ধন্য করতে চাস যা রোহিদাসের চরণ তলে পড়ে গোড়াগড়ি দে, আর তুই সর রোহিদাসকে বল একটা বার আমার পক্ষে এসে তার চরণ কান্তি যেন তার চরণ ধুলাই আমার গায়ে পড়ুক, তার চরণ ধুলি পেয়ে আমার জনম আমি সার্থক করি রে, আমার পাপ তাপ আমি নাশ করি। গঙ্গা দেবী রোহিদাসকে ডাকছে, রোহিদাস গঙ্গা মা বলে যখনই এই কুয়াতে ঝাঁপ দিয়েছে, গঙ্গা দেবীর দিকে যত পাপ তাপ ছিল কৃষ্ণ কৃপায় সমস্ত পাপ তাপ গঙ্গার মোচন হয়ে গেল। অর্জুন বলে একই লীলা, স্বয়ং গঙ্গা যার চরণ ধুলি পাইবার লাগে পাগল, যে ভগবান আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওহে বৈষ্ণব, ওই বৈষ্ণবকে আমি অবজ্ঞা করলাম, তাহলে তো আমার মানব জন্ম বিফলে গেল।
আইরে জন্ম আমার বিফলে গেল, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার ক্ষতি না হইল। এবার অর্জুন গিয়ে জোরহাত করে কাঁদতেছে আর বলতেছে, হে ওহে রুহিদাস, হে ওহে আমার ভগবানের ভক্ত, ওহে মহাবৈষ্ণব, আজকে প্রসাদ চাই, তবে যেন তেন প্রসাদ নয়, অদর অমৃত চাই। তুমি আগে লবণন্য সেবা করবা, তোমার মুখমণ্ডল হইতে আনি আমার একটু প্রসাদ দিবে, নাইলে প্রসাদ সেবা করতাম না। এই দেখুন, ভক্ত যখন একে অন্যের প্রতি ভক্তি জেগে যায়, দুই ভক্ত যখন একত্রিত হয়ে যায়, কেউ কাউকে আর ছোট করতে চায় না, সর্বদা বড় করতে চায়। রুহিদাসে বলে, ওহে পাণ্ডব সখা, তুমি না ভগবানের বন্ধু, আমি ভগবানের বন্ধুকে কেমন করে মুখের অদরামৃত খাওয়াই। ওহে অর্জুন, অর্জুন বলে, ওহে রুহিদাস, আস্তে মাতরে, ও বাবা, আস্তে মাতরে, হা হা হা, আস্তে আস্তে।